ইচ্ছাকৃত রোজা যদি কেউ কাজা করে, এর ভিতরে দুটো পয়েন্ট রেখেছে। এক নম্বর যেটা বলেছে সেটা আমি জানি যে আমি রোজায় আছি, বা আমি জানি কালকে রোজা, আমি গাওয়ারি দিচ্ছি, বা ইচ্ছাকৃতভাবে রোজাটা ভেঙে ফেলেছি। এই যখন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবো তখন আমাদের উপরে কাফারা ওয়াজিব হয়ে যাবে। আর দুই নম্বর বিষয় সেটা হলো রোজায় আছে সেই অবস্থায় বিবির সাথে মিলন করে দিয়েছে, রোজার সাথে সাথে ভেঙে যাবে। আর এই দুটি কারণে যারা রোজা ভাঙবে তাদের ব্যাপারে কাফারা তো আছে, আর ভয়াবহ তাতেই রয়েছে। কাফারার ব্যাপারে বুখারী শরীফের সেই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলাম, এমন অবস্থায় একজন সাহাবা এলো। সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মহা পাপ করে ফেলেছি, আমি ধ্বংস হয়ে গেছি, না জানি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো তুমি কি করেছো? তখন ওই সাহাবা বললেন যে আমি রোজা থাকা অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে মিলন করে নিয়েছি। এই কথা বলার পরে হাওয়া করে কাঁদছে আর বলছেন কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা আমি জানি না, আমি হয়তো ধ্বংস হয়ে গেছি। তারপরে সাহাবায়ে-কেরাম সকলে বসেছিলেন এক জায়গায়। তো সাহাবাদেরকে শুনিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কেঁদো না, তোমার জন্য উপায় আছে। উপায় কি? তো বলছে তিনটে পদ্ধতি আছে। এই তিনটে পদ্ধতি হলো কাফারা। প্রথম পদ্ধতি বলল তোমার কাছে কি কোনো গোলাম আছে? যদি থাকে সেই গোলামকে তুমি আযাদ করে দাও। তো বললেন সাহাবা যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো গোলাম নেই, তাই আযাদ করব কিভাবে? তারপরে বলছে তাহলে দ্বিতীয় পন্থাটা অবলম্বন করবে। দ্বিতীয় পন্থাটা হলো যে তোমাকে একান্তরে লাগাতার একভাবে 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টি রোজা। মানে মাঝখানে একটিও রোজা কাজা করলে হবে না, একটিও রোজা ভাঙলে হবে না। যেরকম রমজান মাসে আমরা একটানা 30টি রোজা রাখছি, এরকম ডবল 2 মাস আমাদের একটানা 60টি রোজা রাখতে হবে। তারপরে ওই সাহাবা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে ওই আরজ নিয়ে এসেছি যে আমি এই যে 1 মাস রোজা চলছে, তাও মাঝখানে আমার রোজা ভঙ্গ হয়ে গেল। তো এই 1 মাসের মধ্যেই যখন আমার রোজা ভঙ্গ হচ্ছে, তাহলে আমরা 60টি রোজা একসাথে রাখবো? বললেন যে আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব হবে। তো বলছে তাহলে তুমি তৃতীয় নম্বর কাজটা অবলম্বন করো। তো বলছে তৃতীয় নম্বর কাজ হলো যে তুমি 60টি মিসকিনকে 2 বেলা খানা খাওয়াও। এটা হচ্ছে তৃতীয় নম্বর কাফারা। তখন ওই যে সাহাবা ছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, আমার কাছে এই যে 60টি মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবো এই সামর্থ্য নেই। বুঝলেন? বলে আমার কাছে এই সামর্থ্য নেই। কিন্তু এই যে তিনটে, এই হাদিসের যে তিনটে মানে কাফারার কথা বললাম, এইগুলো কিন্তু আমাদের উপরে ওয়াজিব। এটা আমাদের হানাফি মাসলা অনুযায়ী এই তিনটে আমাদেরকে যেমন হোক করে করতেই হবে যদি একটা রোজা কাজা হয়ে যায়। হাদিসটা এখনো শেষ হয়নি, মাঝখানে এই কথা কেন বলে দিচ্ছি, কারণ এটা ইঙ্গিত করে দিচ্ছি আমি এই তিনটে জিনিসকে আমাদের করতেই হবে, আর না হলে কোনো আমাদের উপায় নেই, জাহান্নামের আগুনের পরিবর্তে ভুগতে হবে। তবু যদি এই তিনটির মধ্যে কোনো একটি অবলম্বন করে কাফারা আদায় করে দিই, রমজান মাসে রোজা রাখার যে ফজিলত, ওই ফজিলত আর পাবো না। হাদিস এখনো মাঝখানে আছে, শেষ হয়নি। এইবারে কি বললেন যে সাহাবা বললেন কি আমি এত গরীব যে আমার কাছে এই যে 3 জন এই 60 জন মিসকিনকে দুবেলা খাওয়াবে এই সামর্থ্য নেই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে
সেই সময় একজন ধনী সাহাবা এসে এক বালতি খেজুর দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী, তিনি তার অন্তরে লেগেছে যে এই বেচারি এত গরীব যে সে কাফারা আদায় করতে পারবে না, তাহলে তুমি এক কাজ করো, এই খেজুরটা নিয়ে গিয়ে তুমি ওইটা কাফারা মনে করে বন্টন করে দাও, যারা গরীব আছে তাদের কাছে বন্টন করে দাও। তখন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার এই দুইটি পাহাড়ের যত এলাকা রয়েছে, পার্শ্ববর্তী এলাকা, এই এলাকার মধ্যে আমার থেকে বেশি গরীব আর কেউ নেই, তাহলে আমি দেবো কাকে? তখন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও তোমার বাচ্চারা হয়তো ক্ষুধার্ত রয়েছে, তোমার বাচ্চাদের খাওয়া আর তুমি খাও, খেজুরটা নিয়ে চলে যাও। হাদিসটি খুব সুন্দর হাদিস। তো লক্ষণীয় বিষয় হলো, যদি আমরা ইচ্ছাকৃত রোজা কাজা করি তাহলে আমাদের এই তিনটি কাফারার উপরে খেয়াল রাখতেই হবে। বিশেষ করে এই দুটি, যে আমাকে লাগাতার একটানা 60 দিন রোজা রাখতে হবে, আর না হয় কি করতে হবে, 60টি মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে।